সবথেকে প্রথম আয়াত আমরা তিলাওয়াত করেছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রব্বুল আলামিন এই 12টা মাসের ভিতরে আমাদেরকে এমন একটা মাস দিয়েছে যে অন্যান্য মাসের থেকে পবিত্র, এবং অন্যান্য মাসে যে ইবাদত গুলো করা হয় তার থেকে কয়েক গুণ বেশি নেকি দিয়ে যায়। আপনি যদি অন্যান্য মাসে সাদকা করেন, একটা সাদকার বদলে একটা নেকি পান, তো ওই মাসে যদি সাদকা করেন ওর থেকে কয়েক গুণ বেশি নেকি পাবেন। বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাসটার দাম কেন? কেন এত দামি? কেন এত পবিত্র? কেন এত ক্ষমতাবান? সে কেন এত ক্ষমতাশীল? বলছে উনজিলা ফীহিল কুরআন, বলছে কি আমি আমার শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ অর্থাৎ কোরআন মাজিদ, কোরআন শরীফ সেই মাসে অবতীর্ণ করেছি, সেই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে নামিয়েছি, সেই মাসে তোমাদেরকে প্রদান করেছি, যার জন্য সেই মাসটাকে আমি অন্যান্য মাসের থেকে উত্তম করেছি। আসুন দ্বিতীয় আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জায়গায় ডাইরেক্ট বলেছেন রমাজান, অর্থাৎ রমজানের রমাজুনের মানে হলো পুড়িয়ে ছাড় করে দেওয়া, পুড়িয়ে ছাই করে যে ছাইটা আমরা বলি ওটাকে রামাজ বলে আরবি। ওদের থেকে রমাজান এসছে কি ছোট ছোট যেগুলো গুনাহ আছে বা বড় গুনাহ তোমরা যদি ওই মাসে তওবা করে নিতে পারো তো অন্যান্য মাসের হিসাবে ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বেশি গুনাহ মাফ করে, বেশি তোমাদেরকে বেশি ক্ষমা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রমাজান ব্যবহার করেছে কোরআনে, তো কি দরকার ছিল সিয়াম ব্যবহার করা? যতএব আরবি ভাষা নয় সিয়াম, সিয়াম ভাষাটা আরবি ভাষা নয়, সিয়াম ভাষাটা হলো হিব্রু ভাষা, যে ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামকে বই প্রদান করা হয়েছিল, আসমানি গ্রন্থ দেওয়া হয়েছিল, হিব্রু ভাষা। কি দরকার ছিল? এর দ্বারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য আলিম ওলামা মুফাসসিরিনে হযরত বর্ণনা করছেন, আসেন শুনি। বলছে সিয়াম মানের অর্থ হলো ট্রেন্ড হর্স, ট্রেনিং প্রাপ্ত ঘোড়া। সিয়াম মানের অর্থ হলো ট্রেনিং প্রাপ্ত ঘোড়া। আপনারা অনেকেই জানেন বা শুনেছেন জালসাতে যে সে সময় যুদ্ধ হতো তলোয়ারি নিয়ে, সে সময় যুদ্ধ হতো তরোয়াল নিয়ে, বল্লম নিয়ে, অন্যান্য অস্ত্র দিয়ে, ধারদার অস্ত্র দিয়ে। তখন পিস্তল ছিল না, তোপ ছিল না, বম ছিল না। তারা ঘোড়ার পিঠে, খাচ্চরের পিঠে বা গাধার পিঠে সওয়ার হয়ে যুদ্ধ করতে আসতেন। যাদের ঘোড়া মজবুত হতো, যাদের ঘোড়া সক্ষম হতো যুদ্ধে জয় করাতে, তারা জয় হয়ে আসতো। কিছু কিছু মানুষ বা কিছু কিছু দল ঘোড়ার জন্য হেরে যেত, কিছু কিছু দল ঘোড়ার জন্য হেরে যেত। কারণ এই মরুভূমিতে, রেগিস্তানে, বালুর উপরে যখন যুদ্ধ হতো, সেখানে রোদের জ্বালাতে যখন আপনার রোদের তাপ মাটি থেকে উপরে উঠতে আসতো, তখন ঘোড়াগুলো কি করতো? তিস্সায় ছটপট ছটপট করতো এবং পালিয়ে আসতে বাধ্য হতো। আর একটা ঘোড়া যখন ফিরে যাবে, আপনার ক্ষমতায় নেই তাকে দ্বিতীয়বার ফিরিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করেছি তোমাদের উপরে সিয়াম। সিয়াম ট্রেনিং প্রাপ্ত ঘোড়া। এবার আমাদের সাথে তাদের কি তুলনা? আমাদের সাথে সে ঘোড়াদের কি তুলনা? আসুন আগে দেখে নিচ্ছি। মুফাসসিরিনে হযরত লিখছেন যে কুতিবা আলাইকুম সিয়াম, ট্রেনিং প্রাপ্ত ঘোড়া। বলছে যে ওই ঘোড়াগুলোকে মরুভূমি থেকে নিয়ে এসে ওই জায়গায় একটা গাছে বেঁধে দেওয়া হতো যুদ্ধর আগে বা যুদ্ধ হেরে যাওয়ার পরে ট্রেনিং দেওয়ার জন্য। মরুভূমিতেই গাছের সাথে বা অন্যান্য খুঁটা গেড়ে বেঁধে দেওয়া হতো অল্প খাবার এবং অল্প পানির সাথে, অল্প খাবার এবং অল্প পানির সাথে। কিছু কিছু ঘোড়া খিদায় এবং তৃষ্ণায় চিচি করে মারা যেত, এবং কিছু কিছু ঘোড়া ওই পানি পান করে আর ওই খাবার খেয়ে বেঁচে থাকতো। এদেরকেই বলা হয় ট্রেনিং হর্স। বলছে ট্রেন্ড হর্স, দ্যাট বলছে কি ট্রেনিং প্রাপ্ত
ঘোড়া, সিয়াম। এবার আসুন আমাদের সাথে কি তুলনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন। 12 মাসের ভিতরে আমরা 11 মাসই যদি মদপান করি, 11 মাস জুয়া খেলছি, 11 মাস ব্যভিচার করছি, 11 মাস অন্যান্য গোনাতে লিপ্ত আছি, চুরি করছি, চায়ের দোকানে যে এক অপরের পরনিন্দা করছি, সমালোচনা করছি, তো রব্বুল আলামিন এই একটা মাস আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য রেখেছে যে যদি তোমাদের ওপরে আমি দিনের বেলায় হালাল খাবার, তোমাদের ওপরে দিনের বেলায় যদি হালাল খাবার আমি তোমাদের হারাম করতে পারি, তাহলে হারাম খাবার হারাম করতে কতক্ষণ? তোমরা যদি, আমি তোমাদেরকে বলেছি কে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, যে তোমরা বাতিল খাবার খেও না, হারাম খাবার খেও না, কিন্তু রমজান মাসে আমার আদেশ শুনে তোমাদের নিজের হালাল কামাই কিনে নিয়ে আসা খাবার দিনের বেলায় আমি হারাম করেছি। তোমরা যদি আমার এই খাবার আমার আদেশের কারণে যদি ছাড়তে পারো, তো হারাম খাবার কেন ছাড়তে পারবে না? হারাম খাবার কেন ছাড়তে পারবে না? আমার আদেশের কারণে তোমার বিবাহ করার নিজের স্ত্রী যাকে তুমি হালাল করে নিয়ে এসেছো, তুমি যদি ওর সাথে দিনের বেলায় মিলামিশা করা ছাড়তে পারো, তো কেন তুমি অপর স্ত্রী বা পর স্ত্রী বা যে অন্যান্য বিবাহিত ভিতরে নেই, ওদেরকে কেন ছাড়তে পারবে না? তুমি যদি এই এক মাস অন্যর মালের উপরে নজর না দিতে পারো, অন্যর ধন সম্পদের উপরে নজর না দিতে পারো, তো তুমি এই 11 মাস কেন অন্যের জিনিসের উপরে নজর দিতে পারবে না? কেন নিজেকে থেমে রাখতে পারবে না? এই একটা মাস আমার আদেশের কারণে তুমি যদি মদ পান ছাড়তে পারো, তো আমার আদেশের কারণে ওই 11টা মাস কেন ছাড়তে পারবে না? এই যে একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ট্রেনিং দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে যারা রোজা রাখেন, দিনের বেলায় হারাম কামাই যেটা খাবার নিয়ে আসেন, হালাল কামাই যেটা খাবার নিয়ে আসেন, যেটা আপনার দিনের বেলায় নিজের রুজি আপনারা খান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রিজক দেয়, ওই খাবারটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আপনারা সেই খাবার থেকে দূরে সরে রাখছেন, তো কেন 11টা মাস অন্যের মাল থেকে দূরে সরে রাখতে পারবেন না নিজেকে? কেন অন্যের ধন সম্পদে থেকে ছিনিয়ে নেওয়া থেকে কেন নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না? এই যে একটা মাস আছে, এটা হলো আমাদের ট্রেনিং, আর এরই নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। এরই নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। বাস এটাই কারণ, এই জিনিসটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রমজান নিয়ে আসেনি, কুতিবা আলাইকুমুস সিয়ামের কথা ব্যবহার করেছে, যে তোমাদের উপরে যে এই একটা মাসের ট্রেনিং, এই যে একটা মাস আছে যেটাতে আমি তোমাদেরকে ট্রেনিং দিব, এই মাসটাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। অতএব তুমি যদি অসুস্থ না হও, তুমি যদি রোজা রাখার ক্ষমতা রাখো, তোমাকে রোজা রাখতেই হবে, তুমি ছোট হও চাই বড় হও, ছোট হও। এবার এখান থেকে একটা মসলা বের হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বয়স সীমিত করে দিয়েছেন, একটা বয়স লিখে দিয়েছেন কি এই বয়সের ভিতরে তোমাদেরকে নামাজ ধরতে হবে। যদি নামাজ না পড়ে, তার গার্জেনদের উপরে চাপ আছে কি তুমি লাঠি ধরো। এবার যারা নিচে বয়সী আছে, কম বয়সী বাচ্চা আছে, তো অনুরোধ করব কি ওদেরকে আপনারা ট্রেনিং দিবেন, কারণ যারা ছোট থেকে রোজার ট্রেনিং নেয়নি, যারা রোজা রাখেনি, যারা নামাজ পড়েনি, তারা কোনোদিনই সেই জিনিসটার মজা পাবে না, সেই জিনিসটার মিঠাস পাবে না, আর তারা সেই জিনিসটা কোনোদিন আমল করবে না। আসুন আগে বলি, কুতিবা আলাইকুমুস সিয়াম এরই নাম। আগে আসুন কি আগে আরো কয়েকটা বর্ণনা করেছে কুতিবা আলাইকুমুস সিয়ামের মানে। কুতিবা আলাইকুমুস সিয়ামের মানে বলছে একজন ব্যক্তি অনেক ধনী, অর্থাৎ ধরে রাখেন এখানে আমি ওই 502 পাতা গাছা মোস্তাকের উদাহরণ দিচ্ছি, অনেক ধনী ব্যক্তি, অনেক টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওকে, ও রোজা রেখেছেন। আপনি একজন কিষান ব্যক্তি, মাঠে যদি কোদাল না চালান সন্ধ্যাবেলায় দুটো খাবার জুটবে না, আপনি যদি রিক্সা না চালান সন্ধ্যাবেলায় রমজানের ইফতারি নিয়ে আসতে পারবেন না, আপনি কড়া রোদে মাঠে কোদাল চালাচ্ছেন,
কোদাল চালাচ্ছেন, আর সেই ধনী ব্যক্তি নিজের এসি ঘরে বসে আছে, এসি ঘরে গরমের কারণে বুক ফেটে যাচ্ছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু রোজা আছি, ফল খেতে পাবো না, রস খেতে পাবো না, পানি পান করতে পারবো না, এসি চালু করে দিয়েছি, এসি চালু করে দিয়েছি, তাও তাও আপনার ঠান্ডা ঠান্ডা হাওয়ার কারণেও তৃষ্ণা মিটছে না, ছটপট ছটপট করছেন। আর সেই ব্যক্তি কিছুক্ষণ পরে আপনার কাছে এসছে, বলছে কি মুস্তাক সাহেব আমাকে 10,000 টাকা দরকার, মুস্তাক সাহেব আমাকে 10,000 টাকা ঋণ অনুযায়ী দেন, ধার অনুযায়ী দেন, আমি যখন পারবো কোন জায়গায় আপনার কাছে এত কাজ করে পরিশোধ করে দেব, শোধ করে দেব, আর না হলে আমি কোন জায়গা থেকে খেটে এসে আপনাকে সেই টাকাটা দিয়ে দেবো। আপনি বললেন যে না, তোর কোনো গ্যারান্টি নাই, তোর কোনো জিনিস আমাকে দিতে পারবি না, আমি তোকে দিব না। চলে গেছে ময়দানে, সে কোদাল চালাচ্ছে চিন্তায় যে হায় হায় এত টাকা কোথা থেকে আনবো। সেই ধনী ব্যক্তি মোস্তাক নিজের 4 বিল্ডিং এর উপরে গেছে, এসি চালিয়েও আরাম নাই, বলছে জানলাটা খুলে দাও, পুরপুরে হাওয়া আসুক, হাওয়াটা যদি বুকে লাগে হয়তো একটু আরাম পাবো। হাওয়া খুলে জানলা খুলে দেখছে কে সেই মাঠে দূরে সেই ব্যক্তিটা অত কড়কড়া রোদে অতিরিক্ত আপনার টেম্পারেচারে রোদের ভিতরে কোদাল চালাচ্ছে। সে বললো কি ওই মানুষটাকে ডেকে নিয়ে এসো, ওই মানুষটাকে ডেকে নিয়ে এসো। বলছে আমি এসির তলায় থেকেও আমার মনে আরাম নাই, আর এত কড়া রোদে ওই ব্যক্তি রোজা রেখে আছে আর মাঠে কোদাল চালাচ্ছে, ডেকে নিয়ে এসো। যদি ডেকে এনে ওর হাতে ওর পরিমাণ অনুযায়ী সাহায্য কিছু করতে পারে, সাহায্য যদি দিতে পারে, এরই নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, এরই নাম হলো কুতিবা আলাইকুমুর রমজান। না তো এমনি রোজা যদি রেখে নেন আপনি, আপনার নিয়ত যদি ভালো না থাকে, আপনি যদি সাদকা না করতে পারেন, আপনি যদি নিজেকে অন্যের মতো না করতে পারেন, তো আপনার রোজা শুধু তৃষ্ণে থাকা আর খাবার থেকে দূরে থাকা, সরে থাকা থেকে কিছু নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, বলছেন যে মাল্লাম ইয়াদা কামিন সিয়ামিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ। বলছে অনেক মানুষ যারা রোজা রাখে, অনেক মানুষ যারা রোজা রাখে, কামিন সিয়ামিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ ওয়া কামিন কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। বলছে অনেক এরকম রোজাদার রোজা রাখে যাদের রোজা কবুল হয় না, ওদের শুধু খাবার এবং পানি থেকে দূরে সরে থাকা হয়। এবং অনেক এরকম ব্যক্তি আছে যারা রাতে কিয়াম করে, কিয়ামুল লাইল করে, আল্লাহর জন্য ইবাদত করে, ওদের শুধু রাত জাগায় হয় ভাই, কিয়াম কবুল হয় না। কারণ আপনি রোজা রেখেছেন, কারণ আপনি রোজা রেখেছেন যে আপনি পরনিন্দা করছেন, আপনার রোজার কোনো মানে নাই, আপনার রোজার কোনো মানে নাই। আপনি রোজা রেখেছেন যে অন্য মানুষের গীবত করছেন, মিথ্যে কথা বলছেন, আপনার রোজার কোনো মানে নাই। এই রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মাল্লাম ইয়াদা কাওলা যুর, বলছে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি ওয়ালাইসা লাহু ওয়ালিল্লাহি হাজাতুন। বলছে কি যে রোজা রেখেছে, যে রোজা রেখেছে, রোজা রেখে কাওলা যুর মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, এবং ওই রকমই কোনো আমল করছে, কারো গীবত করছে, কারো পরনিন্দাতে ব্যস্ত আছে, মিথ্যে কথা বলছে, কারো মিথ্যা সাক্ষী দিচ্ছে, বা অন্যান্য এমন অশ্লীল কথা বলছে, অশ্লীল ভিডিও দেখছে, যেগুলো রোজা কি হয়, যেগুলোতে রোজা নষ্ট হয়ে যায়, যেগুলোতে রোজা নষ্ট হয়ে যায়, তো তাদের জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ওদের উপরেই ছেড়ে দিল। ভাই তোমার রোজা তোমার জন্যই, তোমার রোজা আমার কোনো কাজের নয়, তোমার রোজা আমার ইবাদতের কোনো কাজে নয়। তুমি যদি নিজেকে রোজাদার বলো, তো ওটা তোমার নিজেকে ধোঁকা দেওয়া হবে, নিজেকে মিথ্যা বলা হবে। তুমি শুধু নিজের খাবার থেকে এবং পানি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছো, তার থেকে বেশি কিছু নয়, তার থেকে বেশি কিছু নয়। হাদিসগুলো বুখারীর হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসে সমর্থন করেছেন, বর্ণনা করেছেন। হাদিসগুলো সঠিক হাদিস। যে আপনারা যদি রোজা রাখেন, তো এই নিয়তে রোজা রাখবেন যে এই যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছে, তোহফা হিসাবে দিয়েছে, তো এই মাসটা হয়তো আমাদের পরবর্তী জীবনে সামনে বছর নাও আসতে পারে, নাও আসতে পারে। হয়তো আমরা 11 মাস অতিরিক্ত গুনাহ করেছি, গুনাহতে নিজেকে মাথার
পেশানি পর্যন্ত ডুবিয়ে নিয়েছি, কপাল পর্যন্ত ডুবিয়ে নিয়েছি। এই যে মাস আসছে, নিয়ত রাখুন যে এই মাসে বেশি বেশি করে সাদকা করব, বেশি বেশি করে ইবাদত করব, এবং রোজা রেখে এই যে পরনিন্দা, গীবত, চুগলি ইত্যাদি ইত্যাদি যত রকম খারাপ জিনিস আছে যেগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূরত্ব বজায় রাখতে বলেছেন, এগুলো থেকে আমরা দূরে সরে থাকবো। তাহলে আপনার সেই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, আপনার সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। সেই নিয়তটা করে যে আপনি কিয়ামুল লাইল করবেন, তো কিয়ামুল লাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। এবং মনে এটা আপনাকে একটা কট্টর রাখতে হবে, শক্তি রাখতে হবে যে আমরা যদি এক মাস নিজেকে এই খারাপ কাজগুলো থেকে দূরে সরিয়ে রাখতে পারি, হারাম খাওয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারি, বিড়ি খাওয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে আমরা বাকি 11 মাস কেন সরিয়ে রাখতে পারো না? এরই নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম বা কুতিবা আলাইকুমুর রমাজান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে, চাহে পুরুষ হোক চাহে নারী হোক, একটা নিয়ম, একটা এজ রেখেছেন। ওই এজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবারই উপরে ফরজ করেছেন। আর আপনারা ভালোই জানেন যে ফরজ জিনিস মাফ হয় না, ফরজ জিনিস মাফ হয় না। এবার আসুন, 2 মিনিট সময় আছে। যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন শরীর দিয়েছেন, তো শরীরে অনেক রকম রোগও দিয়েছেন। কারো সুগার আছে, কারো ব্লাড প্রেশার আছে, কারো ইত্যাদি ইত্যাদি অনেক আছে। আমার কোলেস্ট্রল আছে, এত ছোট বয়সে কোলেস্ট্রল আছে। এবার এরা যারা আছে, এরা যদি রোজা রাখতে সক্ষম না হয়, রোজা রাখার ক্ষমতা যদি না রাখে, তো এদের উপরে আদেশ আছে যে তোমরা অন্য কাউকে, যারা রোজা রাখার ক্ষমতা রাখছে কিন্তু সমর্থ নাই, ঠিক আছে, সমর্থেরও দরকার হয়। এখন সেহরি করবেন, তার জন্য পয়সার দরকার হয়, ইফতারি করবেন, তার জন্য পয়সার দরকার হয়। অনেকজন আছে যে বাসি ভাত খেয়ে সেহরি করে এবং নোনতা ভাত খেয়ে আপনার রোজা ইফতার করে। তো ওই রকম মানুষ পার্শ্ববর্তী আপনি দেখবেন, ওদেরকে ঠিক করবেন যে তুই আমার বদলে রোজা রেখে দে, ওর নেকি পাবে, সাথে সাথে আপনারও নেকি হবে। পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে কাউকে, যারা অন্যদেরকে দিয়ে রোজা রাখিয়েছেন, যদি সেরকম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয় কি আপনি রোজা রাখতে পারবেন, তো অবশ্যই সেই রোজাগুলো পূর্ণ করবেন। আর জেনে বুঝে দয়া করে কেউ রোজা ছাড়বেন না। আপনারা যদি ভাবেন কি আমরা রমজান মাসের 2টা রোজা ছেড়ে দিলাম কোনো কারণবশত, ঠিক আছে, কোনো কারণ মানে এমনি লোকাল কারণ, কোনো অসুবিধা নাই, কোনো কারণ নাই, খুব তেষ্টা লেগেছিল পানি খেলেছি, তো এরকম কারণে যদি রোজা রাখবেন, তো মনে রাখবেন যে পরবর্তীতে আপনি যদি পুরো 11 মাস রোজা রাখেন, তো ওই একটা রোজা আপনার সম্পূর্ণ হবে না। কোনো কারণবশত যদি আপনি রোজা ছেড়ে দিয়েছেন, পরবর্তীতে রোজাটা রেখে নেওয়ার আশা রাখবেন মনে, এবং নিয়ত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যাকে আমি আমার সময় আর তোল না করে আমি এখানে আমার বক্তব্য ইতি টানছি। আমি আমার ইলম এবং আমি আমার শিক্ষা অনুযায়ী আপনাদের সামনে রমাজান এবং ফতোয়া সম্পর্কে কিছু কথা রাখলাম।